রহমত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দিনী বৈঠকের সংক্ষেপ সময়ে গুরুত্বপূর্ণ আজকের আলোচনার বিষয় যুব সমাজের অধঃপতন ও এর প্রতিকার। উক্ত বিষয়কে সামনে রেখে অতি অল্প সময়ের মধ্যে শুধুমাত্র পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমার কয়েকটি কথা আমার সাধ্য মতন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নেয়ামত দিয়ে মানুষকে ধন্য করেছেন তার মধ্যে একটি অন্যতম নেয়ামত হচ্ছে মানুষের যৌবনকাল। ঠিক কিনা বলেন? আপনারা যারা আছেন মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনে এসে বসার চেষ্টা করুন। যেভাবে বসে আছেন মনে হচ্ছে একজন আরেকজনের সাথে খুব রাগারাগি আছে, নাকি বলেন? এই যে ফাঁকা জায়গাগুলো আছে একটু পূরণ করে বসার চেষ্টা করুন মেহেরবানি করে। যারা পেছনে আছেন সামনে আসেন, নেকি বেশি হবে। সম্মানিত উপস্থিতি, আর যারা দোকান পাটার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এলোপাথারি হয়ে কেনাবেচায় ব্যস্ত, মার্কেট করায় ব্যস্ত, তারা কোরআনের অপমানে লিপ্ত আছেন। যেখানে কোরআনের মজলিস হয় সেখান থেকে ওভারটেক করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো পথে চলে যারা, তারা হলো মুনাফিক। মুনাফিকের স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অতএব আল্লাহ তাআলা আমাদের মুনাফিকি থেকে হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যৌবনকালের বুদ্ধিমত্তা, যৌবনকাল মানুষের জন্য এক অনন্ত এক বড় নেয়ামত বলে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত ইতিহাস, বিগত ইতিহাস যদি আমরা একটু যাচাই করে দেখি তাহলে দেখতে পাবো যে সকল আন্দোলন সফলতা লাভ করেছে তার প্রত্যেক আন্দোলনের মূলে যুব সমাজের ভূমিকা অস্বীকার্য। যে যুব সমাজের ভূমিকা ছাড়া পৃথিবীর ভালো হোক আর মন্দ হোক কোন আন্দোলনের সফলতার মুখ দেখতে পায়নি। মুসলমানগণ যে সমস্ত জিহাদে, যে সমস্ত যুদ্ধে জয়লাভ করেছে, বদর, উহুদ, খন্দক, তাবুক সহ যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে, যেগুলি সফলতা এসেছে, জয়লাভ করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো যুব সমাজের অংশগ্রহণ। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুব সমাজকে আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটি বিষয়কে গুরুত্ব দাও। মানুষের মধ্যে পাঁচটা জিনিস আসতে পারে, আসবে। পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও। তার এক নম্বরে বলেছেন, বার্ধক্য আসার পূর্বেই যৌবনকে গুরুত্ব দিতে। সম্মানিত উপস্থিতি, মানুষের বার্ধক্য যখন এসে যায়, বার্ধক্যতে মানুষের অনেক কিছু করার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না, কিন্তু যৌবনকালে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ যদি না থাকতো, আমরা দেখতে পেয়েছি সবচেয়ে বড়, এখন বর্তমানে সবচেয়ে বড় উদাহরণ, গত 5ই আগস্ট আমাদের যে দেশে যে সফলতা এসেছে
সরকার পতনের, স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে যে সফলতা এসেছে এটা যুবক সমাজের মাধ্যমে এসেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অধঃপতনের অনেকগুলি কারণ রয়েছে। সবগুলি কারণ বলতে গেলে সময় হবে না, অল্প কিছু কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করব। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ আজকে বড় দিশেহারা, পথহারা, দিকহারা, পতঙ্গের মতো দিকহারা হয়ে উড়ে বেড়াচ্ছে। তাদের কোনো দিক নেই, তাদের কোনো রাস্তা নেই, তাদের কোনো পথ নেই, ঘাট নেই। মনে হচ্ছে যেন পতঙ্গের মতো, পোকামাকড়ের মতো একটা বাল্ব জ্বালালে যেমন অঙ্গ পতঙ্গ এসে, পোকামাকড় এসে উড়াউড়ি করে, কে কোন দিকে যায় হিসাব নেই। তদ্রূপ ভাবে যুব সমাজ আজকে বিভিন্ন ভাবে খারাপ পথে যাওয়ার জন্য পোকামাকড়ের মতো হয়ে গেছে, সমাজের আগাছা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের এই অধঃপতন আমাকে আপনাকে ঠেকানোর জন্য আমাকে আপনাকে এখনই গুরুত্ব প্রদান করতে হবে, নয়তো এটা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অধঃপতনের অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে আমি 5 থেকে 6টা কারণ আপনাদের সামনে উল্লেখ করব। তার 1 নম্বর কারণ আমরা যেটা মনে করি সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। আমাদের দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা আছে না নাই? কথা বলেন। যুব সমাজ হয়ে গেছে আজকে পুতুলের মতো হাতিয়ার। যারা বড় বড় রাজনীতিবিদ, যারা বড় বড় মোড়ল, তারা কিন্তু মাঠে নামে না। মাঠে নামায় আমার আপনার মতো যুব সমাজকে, যাদের উপরে ভর করে আজকে ক্ষমতার মসনদে বসার জন্য এক শ্রেণীর মানুষ যুব সমাজকে ব্যবহার করে, তারা তাদের পরিকল্পনা, তারা তাদের কার্যক্রম সম্পাদন করে থাকে, যা যুব সমাজের জন্য অতীব ভয়াবহ বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে যুব সমাজ আজকে নোংরা, বর্বর, বন্য, একেবারে হিত কিছু বিষয়ের সাথে জড়িত। মানুষ বলে মানুষকে মনে করে না। রাজনীতি করতে গিয়ে একজন আরেকজনের সাথে এমন ভাবে ব্যবহার করে তাতে মনে হচ্ছে ও মানুষই নয়। সম্মানিত উপস্থিতি, যুব সমাজকে যদি আমি আপনি আল্লাহর পথে পরিচালিত করতে চাই, তাহলে আমাকে আপনাকে যুব সমাজকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। অরাজনৈতিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হবে, যেখানে মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিকভাবে মানুষ ইসলাম প্রচার করবে, যুব সমাজ ভালো করবে। এটাই হচ্ছে অন্যতম কাম্য। সম্মানিত উপস্থিতি, রাজনীতির পাবে পড়ে যুব সমাজ যেভাবে যুব সমাজ ধ্বংস হচ্ছে, এটা আমার আপনার জন্য অতীব দেখার বিষয়। আমার আপনার সন্তানকে কে কি কাজে ব্যবহার করছে, এটা আমাকে আপনাকে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, ঘন ঘন সরকার পরিবর্তন, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, হরতাল, ভাঙচুর, বিভিন্ন কাজে আজকে যুব সমাজ দিয়েই করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি হরতাল হয়, এই আপনার বাজারে যদি একটা গাড়ি ভাঙে, সেখানে দেখবেন যুব সমাজের অবদান আছে। যুবক দিয়ে গাড়িগুলোকে ভাঙানো হচ্ছে, যুবক দিয়ে অন্যায়গুলি করানো হচ্ছে, মানুষের উপরে জুলুম করানো হচ্ছে। এটা আমরা হরহামেশাই দেখতে পাচ্ছি। এটা রাজনৈতিক অস্থিতিশীলতা। সম্মানিত উপস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মানুষ এমন ভাবে মানুষের সাথে আচরণ করে যাতে মনে হচ্ছে মানুষ আর মানুষ নেই, সবগুলি পশুতে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, মানুষের রাজনৈতিক পরিচয় যখন একজন যুবককে, যখন একজন ছাত্রর মধ্যে যখন একটা পদকে যখন দেওয়া হয় যে তুমি অমুক দলের সভাপতি, তখন সে মনে করে
আমার আর রাস্তা দিয়ে চলার প্রয়োজন নাই, এখন আমি আকাশ দিয়ে চলবো, আমার সামনে আর কিছুই টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি তার পিতাতুল্য মানুষ, কিন্তু আপনার গালে থাপ্পড় বসাতে সে অকুত ভয়, সে সামান্যতম ভয় করবে না। কেন? সে রাজনৈতিক দলের একজন নেতা, রাজনৈতিক দলের একজন সদস্য, যার কারণে আপনার মতো বৃদ্ধ বয়সের মানুষের গালে থাপ্পড় বসাতে সে মোটেও কুণ্ঠিত হবে না, দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নোংরায় রাজনীতির ছয়া, নোংরায় রাজনীতির ছয়া মানুষদেরকে, মানুষ আর থাকে না, মানুষকে পশুতে পরিণত করেছে, যুব সমাজকে পশুতে পরিণত করেছে। একথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন মানুষের নৈতিক মূল্যবোধকে ভুলে যায়, মানুষ যখন মনুষ্যত্ববোধকে ভুলে যায়, তখন মানুষ এরকম নোংরা রাজনীতির সাথে জড়িত হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল দেখেন যুব সমাজের অবদান, ঠিক কিনা বলেন? আপনাদের যুব সমাজ, আপনাদের যুব সমাজের জন্য মন খুলে যদি আপনি দোয়া করতে না পারেন, আপনি হবেন সংকীর্ণ মনা। আজকে যুব সমাজ এখানে এই বাগানে বা এই ঈদগাহে বাগানে ইচ্ছে করলে একটা গানের আয়োজন করতে পারতো, পারতো কি পারতো না? কথা বলে না। ইচ্ছে করলে এখানে এই সান্দাবাড়ি এলাকার যারা যুব সমাজ আছে, তারা ইচ্ছে করলে এখানে একটি গানের অনুষ্ঠান করতে পারত, কিন্তু তারা গানের অনুষ্ঠান না করে কোরআনের অনুষ্ঠান, কোরআন প্রচারের অনুষ্ঠান করেছে, যা তাদের প্রশংসার দাবিদার। কথা বলেন ঠিক কিনা? এই অনুষ্ঠান, এই মাহফিল আঞ্জাম দেওয়ার জন্য তারা যে পদক্ষেপ গ্রহণ করেছে, এতে করে আপনারা খুশি না বেজার? কথা বলেন। এই কটা মানুষ শুধু খুশি, যার কারণে বসে আছে।